ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিংয়ের পক্ষ থেকে সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রতিপত্তকে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টে দ্য লাস্ট লিফ ও হেনরির লেখা দ্য লাস্ট লিফ শর্ট স্টোরির সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন কেমনই আসতে পারে বা কেমন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে ফেলবে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই যেন এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষাতে পড়বে, তো সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এছাড়া আমার ভিডিও অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। দ্য লাস্ট লিফ ও হেনরির লেখা দ্য লাস্ট লিফ এই শর্ট স্টোরির আমি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করছি এবং সাথে সম্ভাব্য কনফার্ম উত্তর কোনগুলো হতে হবে আমি সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। আমি ফার্স্ট কোশ্চেন আলোচনা করছি। কে বলছে, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিফ? দ্য লাস্ট লিফ ছোট গল্পের লেখককে। তাহলে চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি ও হেনরি। তাহলে ও হেনরি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হুম ডিড সু গো টু কল ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দেয়ার অ্যাপার্টমেন্ট? মানে কি হুম ডিড সু গো টু কল মানে কি সু কাকে ডাকতে গেছিল ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর নিচতলা থেকে, নিচতলা মানে একতলা থেকে, তলা থেকে, অফ দেয়ার অ্যাপার্টমেন্ট মানে তাদের সেই অ্যাপার্টমেন্ট মানে কি সেই বাড়ি, সেই বাড়িটার মানে যে পুরো বাড়িটা ভাড়া দেওয়া আছে ওই বাড়িটার গ্রাউন্ড ফ্লোর থেকে কাকে ডাকতে গেছিল সু? মানে কি জনসি যখন নিউমোনিয়া রোগে পড়েছিল, সুস্থ হচ্ছে না, সেই সমস্যার মধ্যে জনসি যখন বলছিল আর সে বাঁচবে না বেশি দিন, তখন সে কাকে ডাকতে গেল? তো চারটে অপশান থাকছে, সঠিক অপশানটা হলো কি ওল্ড বেডম্যান। তাহলে ওল্ড বেডম্যান ইজ দ্য রাইট আনসার। ওল্ড বেডম্যান নিশ্চয়ই জানা, আমি আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি। ওল্ড বেডম্যান ছিল কে সু আর জনসিকে খুব ভালোবাসতো এবং কি তাদের দেখভালের দায়িত্ব বা তাদের কোনো কিছু অসুবিধা হলে পরে সেই বেডম্যান পুরো সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে কাজ করতেন বা সম্পূর্ণভাবে আগে এগিয়ে আসতেন। ইনি ছিলেন সেই বেডম্যান। তাহলে কি সেই বেডম্যানের কাছে এগিয়ে গেছিলেন কে বা ডাকতে গেছিলেন কে সু? তাহলে কি বেডম্যান ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হু ওয়াজ বেডম্যান? বেডম্যান কে ছিল? চারটে অপশান থাকছে, সঠিক অপশান হবে কি অ্যান সাকসেসফুল পেন্টার। অ্যান সাকসেসফুল পেন্টার মানে কি একজন কি অসফল একজন চিত্রশিল্পী বলা যেতে পারে, মানে তখনও পর্যন্ত উনি সফল হননি বা সাফল্যের জায়গায় পৌঁছননি। তাহলে কি অ্যান সাকসেসফুল পেন্টার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হোয়ার ডিড বেডম্যান লিভ? বেডম্যান কোথায় থাকতো? তো চারটে অপশান থাকছে, সঠিক অপশান হবে কি অন দ্য গ্রাউন্ড ফ্লোর নিচতলায়, বিনিথ সু অ্যান্ড জনসি মানে যেখানে কি যেই মানে উপরের ঘরে সু এবং জনসি থাকতো তার নিচতলায় থাকতো কে বেডম্যান। তাহলে কি অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিনিথ সু অ্যান্ড জনসি, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হাউ ওল্ড ওয়াজ বেডম্যান? বেডম্যানের বয়স কত ছিল? বেডম্যানের বয়স হচ্ছে কি চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি পাস্ট 60। পাস্ট 60 বলতে কি 60 প্লাস বয়স ছিল, তাহলে কি পাস্ট 60 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, বেটসম্যানস ওয়াজ দ্য পেন্টিংস ক্যারিয়ার অফ হাউ মেনি ইয়ার্স? মানে কি কতগুলো বছর বা কতগুলো বছর বেডম্যান তার চিত্র এঁকেছিল, কত বছর ধরে সে চিত্রগুলো আঁকছে বা অঙ্কন করছে? তো চারটে অপশান থাকছে, সঠিক অপশান হবে কি 40 ইয়ার্স, অর্থাৎ কি 40টা বছর ধরে সে কিন্তু একটানা চিত্র অঙ্কন করে চলেছে। তাহলে কি 40 ইয়ার্স ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হাউ ডিড
ওল্ড বেডম্যান আর্ন নাও? কিভাবে ওল্ড বৃদ্ধ বেডম্যান পয়সা বা ইনকাম করতো বা অর্থ উপার্জন করতো? চারটে অপশান থাকছে। সঠিক অপশন হবে কি বাই মডেলিং ফর পোর আর্টিস্ট ইন দ্য কলোনি হু কুড নট অ্যাফোর্ড এনি প্রফেশনাল মডেল। যারা হচ্ছে কি মানে পোর আর্টিস্টদের কাছ থেকে, যারা অল্প পরিমাণে মানে কি চিত্র খুব একটা ভালো অঙ্কন করতে পারে না, তাদের কাছ থেকে মডেলিংগুলো কালেক্ট করে সেখান থেকে কি তাদের যারা গরিব ছিল ওদের কাছ থেকে মডেলিংগুলো কালেক্ট করে সেগুলো বিক্রি করতো এবং কি বা সেগুলো ভেরিফাই করতো বা সেগুলো তার উপর একটু মডেলিং করতো, করে সে উপার্জন করতো। তাহলে কি রাইট অ্যান্সারটা হচ্ছে কি বাই মডেলিং ফর পোর আর্টিস্ট ইন দ্য কলোনি, ওই কলোনির হু কুড নট এফোর্ড এনি প্রফেশনাল মডেল। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছে, কি বলছে ইন হোয়াট কন্ডিশন কোন শর্তে বা কি অবস্থাতে বলা যেতে পারে ডিড শু ফাইন্ড বেডম্যান, শু বেডম্যানকে দেখেছিল। তাহলে শু বেডম্যানকে কি অবস্থা দেখেছিল হোয়েন সি ওয়েন টু কল হিম, যখন সে তাকে ডাকতে গেছিল। তাহলে জনসি যখন অসুস্থ হয়ে পড়ে, জনসি যখন নিউমোনিয়া রোগে ভুগছিল, তখন কি শু গিয়ে বেডম্যানকে ডাকতে গেছিল। তো তখন বেডম্যান কি অবস্থা ছিল? চারটে অপশান থাকবে। সঠিক অপশানটা হবে কি হি ওয়াজ ড্রাঙ্ক, অর্থাৎ কি সে পুরো মাতাল অবস্থাতেই ছিল। তাহলে হি ওয়াজ ড্রাঙ্ক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আলোচনা করছি, কি বলছে হাউ লং ডিড শু স্লিপ, মানে কি শু কতক্ষণ ঘুমিয়েছিল আফটার ফিনিশিং হার ড্রয়িং, সে তার কি ড্রয়িং শেষ করার পরেই ইন দ্য নাইট, রাত্রিতে তার ড্রয়িং শেষ করার পরে সে কতক্ষণ ঘুমিয়েছিল? চারটি অপশান থাকছে। সঠিক অপশন হবে কি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। তাহলে সে কি 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। তাহলে কি ফর অ্যান আওয়ার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাসিওর শু, মানে কি ডক্টর শুকে কি নিশ্চিত করেছিল অ্যাবাউট জনসিস হেলথ, মানে কি জনসির স্বাস্থ্য নিয়ে। তাহলে জনসির স্বাস্থ্য নিয়ে ডক্টর শুকে কি নিশ্চিত করেছিল? চারটে অপশান থাকছে। সঠিক অপশান হবে কি দ্যাট জনসি হ্যাড ফেয়ার চান্স অফ সার্ভাইভাল, মানে কি জনসির বেঁচে থাকার ব্যাপারে একটা কি ভালো একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সুস্থ হওয়ার ব্যাপারে বা বেঁচে থাকার ব্যাপারে একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে ডক্টর কাকে শুকে বলেছিল। তাহলে কি দ্যাট জনসি হ্যাড ফেয়ার চান্সেস অফ সার্ভাইভাল, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট ওয়াজ দ্য অনলি থিংস জনসি নিডেড, কোন জিনিসটা জনসির অবশ্যই প্রয়োজন নাও অ্যাকর্ডিং টু দ্য ডক্টরের মত অনুযায়ী। তাহলে কি ডাক্তারের মত অনুযায়ী জনসির কোন জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন? চারটে অপশান থাকছে। সঠিক অপশন হবে কি গুড নার্সিং, অর্থাৎ কি ভালো সেবা। তাহলে কি গুড নার্সিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হুম ডিড দ্য ডক্টর গো ডাউনস্টেয়ার টু ভিজিট নেক্সট, মানে কি জনসির সাথে দেখা করার বা জনসি কেমন আছে ওটা সাক্ষাৎ করার পর দেখে আসার পরে ডক্টর নিচতলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কার সাথে দেখা করতে গেছিল বা কার কাছে গেছিল? চারটে অপশান থাকছে। সঠিক অপশনটা হবে কি বেডম্যানকে দ্য ওল্ড পেন্টার বা অ্যান ওল্ড পেন্টার, মানে একজন কি পুরনো একজন শিল্পীকে বেডম্যান। তাহলে কি বেডম্যান দ্য ওল্ড পেন্টার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট হ্যাড হ্যাপেন টু বেডম্যানের কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন টু বেডম্যানের কি ঘটেছিল? চারটে অপশান থাকছে। সঠিক অপশন হবে কি অ্যাকিউট নিউমোনিয়া, অর্থাৎ কি প্রচণ্ডভাবে আর প্রবলভাবে সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল। তাহলে কি অ্যাকিউট নিউমোনিয়া, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হাউ সিরিয়াস ওয়াজ বেডম্যানস কন্ডিশন, বেডম্যানের অবস্থাটা কেমন ছিল? বেডম্যান কেমন অবস্থাতে ছিল বা কেমন অবস্থাতে ছিল? চারটে অপশান থাকছে। সঠিক অপশনটা হবে কি দেয়ার ওয়াজ নো হোপ ফর হিম
অ্যান্ড হি ওয়াজ টু বি হসপিটালাইজড, মানে কি তার বেঁচে থাকার বা তার টিকিট টেকানোর কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা, বা বাঁচানোর খুব একটা আশা দেখতে পাওয়া যাচ্ছে না, এবং তাকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, অর্থাৎ হসপিটালে অ্যাডমিট করতে হবে। তাহলে কি দেয়ার ওয়াজ নো হোপ ফর হিম অ্যান্ড হি ওয়াজ টু বি হসপিটালাইজড, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হোয়াট ডিড দ্য ডক্টর, হোয়াট ডিড দ্য ডক্টর টেল সু, মানে ডক্টর সুকে কি বলেছিল অ্যাবাউট জনসি, জনসির ব্যাপারে, দ্য নেক্সট ডে, পরের দিন। তাহলে পরের দিন জনসির ব্যাপারে ডক্টর সুকে কি বলেছিল, চারটে অপশন থাকছে। সঠিক অপশনটা হবে কি দ্যাট জনসি ওয়াজ আউট অফ ডেঞ্জার, মানে কি জনসি বিপদমুক্ত হয়ে গেছে, মানে বিপদ থেকে বেরিয়ে এসেছে, অ্যান্ড অনলি নিডেড নিউট্রিশন অ্যান্ড কেয়ার, মানে শুধুমাত্র কি আর কি প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, মানে খাবার খাওয়াতে হবে, মানে পুষ্টির সম্পূর্ণ খাবার খাওয়াতে হবে, এবং কি কেয়ার এবং কি যত্ন নিতে হবে। তাহলে কি দ্যাট জনসি ওয়াজ আউট অফ ডেঞ্জার অ্যান্ড অনলি নিডেড নিউট্রিশন অ্যান্ড কেয়ার, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হাউ লং হ্যাড বেডম্যান বিন ইল, মানে কি বেডম্যান কতদিন বা কতদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিল, বেডম্যান কদিন অসুস্থ অবস্থায় ছিল। চারটে অপশান থাকছে। সঠিক অপশানটা হবে কি অনলি 2 days, মানে কি দুদিন মাত্র রোগে পড়েছিল, দুদিন পরেই সে মারা গেল। তাহলে কি দুদিন পরেই কি বেডম্যান মারা গেছিল, তাহলে কি অনলি 2 days ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হু ফাউন্ড বেডম্যান ইন হিজ রুম ডাউনস্টেয়ার হেল্পলেস উইথ পেন, মানে কি বলছে হু ফাউন্ড কে দেখেছিল বেডম্যানকে ইন হিজ রুম তার হচ্ছে কি ঘরের মধ্যে, আর ডাউনস্টেয়ার নিচতলায় কি বেডম্যানের ঘরের মধ্যে কে দেখেছিল হেল্পলেস উইথ পেন, মানে হচ্ছে কি যন্ত্রণায় কাতরাচ্ছে। তাহলে কি চারটে অপশান থাকছে। সঠিক অপশানটা হবে কি দ্য জেনিটর, জেনিটর ইজ দ্য রাইট আনসার, যেটি মানে কি দারোয়ান। তাহলে কি জেনিটর ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন হোয়াট কন্ডিশন ডিড বেডম্যান লে হেল্পলেস উইথ পেন, মানে কি বেডম্যান কি অবস্থাতে অসহায় যন্ত্রণার মধ্যে, অসহায় অবস্থা এবং যন্ত্রণার মধ্যে পড়েছিল। চারটে অপশন থাকছে, মানে কেন তার যত যন্ত্রণা, কেন তার অসহায় বোধ হচ্ছিল, কারণ কেন কি কারণে তার এমন যন্ত্রণা, বা কি কারণে তার এত অসুস্থতা, বা কি কারণে সে অসহায় হয়ে পড়েছিল, মানে তার কি ঘটেছিল, কি জন্য সে অসহায় হয়ে পড়েছিল। চারটে অপশন থাকছে। সঠিক অপশনটা কি ড্রেসড ইন কোল্ড ওয়েট ক্লথস, মানে কি ভিজে জামা কাপড় পরেই ছিল রাত্রিতে, মানে রাত্রিতে বেরিয়েছিল কোথায়, তোমাদের আমি আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি, অবশ্যই জানতে পারবে কোথায় সে বেরিয়েছিল। তাহলে সেখান থেকে যখন বেরিয়ে আসে, যখন রুমের মধ্যে প্রবেশ করে গভীর রাত্রিতে, তখন সম্পূর্ণভাবে কি ভিজে জামা কাপড় পরেই কিন্তু সে ঘরে প্রবেশ করেছিল। তাহলে কি ড্রেসড ইন কোল্ড ওয়েট ক্লথস, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট ডিড সু টেল জনসি, মানে কি সু জনসিকে কি বলেছিল অ্যাবাউট দ্য লাস্ট হ্যাঙ্গিং আইভি লিফ, মানে কি লাস্ট যে পাতা, তাহলে কি ওই লতানো আঙুর গাছে যে লাস্ট যে পাতাটা ছিল, ওই লাস্ট পাতাটার ব্যাপারে সু জনসিকে কি বলেছিল। চারটে অপশন থাকছে। সঠিক অপশনটা হবে কি দ্যাট ইট ওয়াজ ব্যাডম্যানস মাস্টারপিস, he painted it there on the wall the night the last leaf fell, মানে কি বলছে যে মাস্টারম্যান হচ্ছে কি ছিল বেডম্যান, উনি এই পাতাটা তৈরি করেছিলেন, এবং তৈরি করে ওই লতানো আঙুর গাছের শেষ পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে ওই রকম একই রকম দেখতে একটা আঙুর পাতা এঁকে সে ওখানে আটকে দিয়েছিল। তাহলে কি that it was batsman's masterpiece, he painted it there on the wall the night, রাত্রিতেই করেছিল, the last leaf fell, শেষ পাতাটা পড়ে যাওয়ার আগে পরে এটা আটকে দিয়েছিল। এটা হচ্ছে কি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে why did bedman paint the leaf
এগেনস্ট দ্য ব্রিক ওয়ালস, মানে কি বলছে, কেন বেডম্যান ওই শেষ পাতাটি এঁকে ওটা ওই বাড়ির দেওয়ালে, ইটের দেওয়ালে আটকে দিয়ে থাকা যে আঙুর গাছটা ছিল লতাটা ওখানে আটকে দিয়ে এসেছিল, কেন দিয়ে এসেছিল, কী কারণে এসেছিল বেডম্যান? তো 4টে অপশান থাকছে। সঠিক অপশানটা হবে কি, টু র্যাঙ্কল জর্নসিস হোপ ইন লিভিং, মানে কি জর্নসির বাঁচার আশাটা জাগানোর জন্য। তাহলে বাঁচার আশাটা জাগানোর জন্য সে কী করেছিল, সেই নিজে একটা পাতা বানিয়েছিল, আঙুর পাতা বানিয়ে ওখানে আটকে দিয়েছিল। অর্থাৎ কি, নিজের বেডম্যান নিজের জীবন বিপন্ন করে অপরকে বাঁচিয়েছিল, অপরকে বলতে গিয়ে জর্নসিকে বাঁচিয়েছিল। তাহলে কি, টু র্যাঙ্কল জর্নসিস হোপ ইন টু অফ লিভিং, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে দ্য লাস্ট লিফ, ও হেনরির লেখা দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিফ, এই বিষয়টা সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কেমন পড়তে পারে, যারা ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন কোর্স করছো তাদের জন্য আলোচনা করা হলো। তো ভিডিও অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।